আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মারা গেল আমার ঘরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ইন্তেকাল করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আমার ঘরে তার কবর হলো, আমি কবর পাশ এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না, মাথায় কাপড় দিই না। কিছুদিন পরে কবর হলো আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি কবরকে লজ্জা করি, এটা বেগানা পুরুষের কবর, আমি কেমনে যাই? নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ভালোভাবে যাই কবরের পাশে, আর স্বাভাবিকভাবে যায় না। আয়েশা একটা কবরকে লজ্জা করেন, এটা কবরকে। আর আপনি এখানে এসেছেন ছোট ব্লাউজ পরে, ওই যে পিঠ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, আপনি শয়তান। আল্লাহ নবী আপনাকে শয়তান বলেছে। আপনার পাশে আর একজন বোরকা পরে আছে, ওকে শয়তান বলেননি। এই মেয়ে, তোমাকে বলছি, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে জাতিকে দেখিয়ে জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করো? তুমি তো পশু প্রাণীর মতো। মহান আল্লাহ বলেন, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে বন্য পশু প্রাণীর মতো ঘুরতো, সেভাবে ঘুরো না। এটা জোরালো আদেশ, আল্লাহ তাআলা এভাবে আদেশ করেন। নগ্ন পোশাকে চলে কোনো নারী নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারে না, অসম্ভব। দেখবেন এক মিনিট আয়েশাকে, এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আমরা রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম সফরে, তা আমরা ফিরবো, তা আমি একটু পেশাব পায়খানার প্রয়োজন হলো, তো টয়লেটে গেছি দূরে, ঘুরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। তা আমি তো কম বয়সের মেয়ে, আমি একটু হালকা পাতলা ছিলাম, আমি যে ওই দোলনার মধ্যে, হাওদার মধ্যে, পালকির মধ্যে যে আমি নেই, এটা সাহাবীগণ বুঝতে পারেননি। ওরা উঠিয়ে দিয়েছেন উঠের উপরে, ওরা আমি আছি কি না তা ধরতে পারেননি। আমি তো হালকা পাতলা মেয়ে, কম বয়সের মেয়ে, ওরা বুঝতে পারেনি। তা আমি এসে দেখি কেউ নেই, সব চলে গেছে। তা আমি বসলাম, দেখি কি হয়, ঘুম ঘুম ভাব। কিছুক্ষণ পরে সাফওয়ান মুআত্তাল একটু দূর থেকে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি ব্যাপার, আয়েশা কেন এখানে? তা আমি কণ্ঠটা পাওয়ার সাথে সাথে মুখটা ঢেকে নিয়েছি, মুখ খোলা যায়, কণ্ঠটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। ইনি আয়েশা। কি বলেন আপনি? আপনাকে আমি শয়তান বলবো? মানে আপনি এখন এসেছেন, আপনার পায়ে হাত মোজা নেই, পায়ে পাউজা নেই, হাতে হাত মোজা নেই, ধর্ম পাগল হয়ে গেছে। আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ, আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিশু, আপনার স্বামীর আমি 5 পয়সা দাম দিই না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। এক কোথায় গেছিল, মাথায় কাপড় না দিয়ে পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। ক্ষমতা থাকা লাগে। আল্লাহ রাসূল বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, আর ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, পরিবেশ নষ্ট করো না, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহ করিও না। বিবাহ করলে ক্ষমতা লাগে, বিবাহ করলে পাওয়ার লাগে, বিবাহ করলে 5টা জিনিস লাগে। এক, ফকসো মাত্তা শয়তা, যে মানের কাপড় পরো সে মানের বউকে পরাবা। আতেমা মাতায়ান্তা, তুমি যে মানের খাও স্ত্রীকে সে মানের খাওয়াবা। বলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, তোমার রংটা কালো, তোমার শরীরটা খুব মোটা, এটা কখনো বলা যাবে না। 4, আল্লাহ তাদের মানো মাঝে কখনো মুখের উপরে মারো না। 5, চলা তাতরকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না। নানির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার কাপুরুষের স্ত্রী বাজার যায়, যে কাপুরুষ, যে স্ত্রীর কথা মতো চলে। একদিন কাপড় নিয়েছে একটা কিনে, তখন স্ত্রী কাপড়টাতে হাত দিয়ে বলছে, কি যে মোটা কাপড় কিনে খামাখা। আর একদিন, তুমি একদিনও ভালো কাপড় কিনতে পারো না, তখন আপনি তার পরের দিন বলছেন, যা তুই যা, তুই যা বাজার যা, তুই যা।
আমার তো গিয়ে হয় না, তুই যা। এটা হলো ঘটনা। যদি আপনার স্ত্রী এভাবে বলতো, আমি ধামরাই গ্রামের মেয়ে, যাহাই আনিবেন তাহাতেই খুশি, আমি অভিমান বলে কোনো জিনিস রাখিলাম না, তাহলে সংসার হবে সুন্দর, সুখী। আর যত অভিমান থাকবে তত সংসার খারাপ হবে, তত শয়তান সুযোগ পাবে। অভিমান বলে কোনো জিনিস রাখতে হবে না, প্রতিবাদ নেই, যাহাই করিবেন আপনি তাহাতেই খুশি। যদি পাপের কথা না বলেন, তাহলে যাহাই বলিবেন তাহাই করিব, তাহলে সংসারটা সুন্দর হবে, খুশির মতো হবে। আর আপনি কোনো সময় গালি দিতে পাবেন না, ও তো মিঠা বস্তু, ও তো আদরের বস্তু, ও তো ঘেরে রাখা বস্তু, ও এত আদরের, ও এত আদরের, ও এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, গালি দিতে হয় না, মারতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ক্ষমতা দেখে রাখতে হবে, আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। কই আমরা তো কোনোদিন বাজার ভাবি না, তারপরে তো বেঁচে আছি দেশে। দুনিয়াতে আমরা মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আমরা বাজারের কথা ভাবতেই পারি না। পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহুদূর কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট দেখবেন আয়েশাকে। এ দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে ঘুমিয়ে শুয়ে আছি, তো আল্লাহ রাসূল আমার পাশে এসে জুতা স্যান্ডেল কাপড় রেখে শুয়ে গেলেন। তো একটু পরে তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। দেখি তিনি কি করেন, কোন স্ত্রীর কাছে যান নাকি। তো একটু পরে ধীরে উঠলেন, ধীরে কাপড় চোপড় জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুলে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। চুপে চুপে করলেন, আমাকে কিছু বললেন না। আমিও উঠলাম, দেখি কোথায় যায়। আমিও উঠে আমি আবার কাপড় চোপড় নিলাম, আমি মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে কাপড় দিয়ে নিলাম। বের হয়ে দেখি ওই যে 150 হাত দূরে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। মাত্র 50 হাত, রাত 2টা হবে, কেউ নাই, কোন পুরুষ মানুষ নেই, কেউ নাই। নিঝুম রাত, রাত 2টা 3টা এরকম সময়ে কেউ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় কাপড় দিয়ে কাপড় গুটিয়ে নিয়ে যাচ্ছেন স্বামীকে পরীক্ষা করতে। কোথায় তিনি গেলেন? ইনি আয়েশা। এনাকে শয়তান বলবো? আপনাকে শয়তান বলবো? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশাকে। আরেকটু দেখেন, এই যে দেখেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা জি হাজা জিবরাইল, এই যে জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল কো সালাম, জিবরাইলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি রহমত আজল অবতীর্ণ হোক। তারা বলা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, জিবরাইল। এক বিছানে 3 জন, এক লেপের নিচে 3 জন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, জিবরাইল আলাইহিস সালাম। এক বিছানে 3 জন। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে 1 মিনিট দেখালাম আয়েশা কাকে বলে। আপনি কষ্ট পেলেন? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ওরা শয়তানের বেশ ধরে আসে, ওরা শয়তানের বেশ ধরে যায়। ওদের থেকে বাঁচো, ওদের থেকে বাঁচো। পৃথিবীর মানুষ শোনা রেখো, সিনফানে মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? জি, আপনি ওই যে আপনি যে শাড়ি পরে আছেন, এই ভাই তুমি ফ্যাশন বোরকা পরে আছো, এটা কোন বোরকা বলো তো দেখি? ফ্যাশন বোরকা কোনোদিন বোরকা হয়? বোরকা হতে হবে ঢিলা ঢালা, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। সেটা বোরকা হয় কি করে? ফ্যাশন বোরকা বোরকা নয়,
শুনুন, আপনি আমার দিনী বোন, আপনি আজকে বাড়িতে গেটে জ্বালিয়ে দিয়েন, সকাল যেন হয় নাই ভোরকা জ্বালিয়ে দিবেন। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। 1 মিনিট চট করে আরেকটা কথা মনে পড়লো, একটু বলে নি। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এইভাবে চিন্তিত হয়ে বসে আছেন, খুব চিন্তিত। তার স্ত্রী উম্মু সালমা, খুব বুদ্ধিমতী মহিলা। উম্মু সালমা বলছেন, চিন্তা করছেন কেন, কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়াদানি জিবরাইল, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। কি যে হলো, আমার কোনো ভুল হলো নাকি? তিনি কেন আসলেন না আমি চিন্তা করছি। চিন্তা করতে করতেই উনি উঠলেন। উঠে ওই চৌকির নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা আছে। তিনি কুকুরের বাচ্চাটাকে বের করে দিলেন, যে ওখানে একটু পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে, জিবরাইল উপস্থিত। তখন আল্লাহ নবী বলছেন, জিবরাইল, জি, আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন, আসেননি যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি। আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেজন্য ঢোকিনি, চলে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে, ওই ঘর আমরা ঢুকি না। এসেছিলাম, চলে গেছি, আপনার সাথে ওয়াদা আমার ঠিক ছিল। তো চট করে মনে পড়লো, কেন? তোমার মা প্লেট কিনেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মায়ের প্লেটগুলো কেমন? চিংড়ি মাছ আছে। তোমার মা একটা আয়না কিনেছে, তাতে রুই মাছ। কথা বোঝা গেল না? তোমার মা শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। উপস্থিত দিনী বোন, যত প্লেট আছে সবকে ভেঙে ঘুমাবেন, যত কাঁকড়া আছে সবকে ভেঙে ঘুমাবেন, যত আয়না আছে তাকে স্বাভাবিকভাবে ভাঙবেন না, ফেলে দিয়ে দাঁতটা কিটমিট করে লাথি দিয়ে ভাঙবেন। তাহলে আপনার ঈমান আছে, আপনি বক্তব্য শুনেছেন, এটা প্রমাণ হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জিবরাইল এসেছিলেন, ফিরে গেছেন। এই ছেলে বলো দেখি, ফিরে গেছে কেন? চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল। আর একটা তোমাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, সেটাই তিনি জানতে পারলেন না, আবার গায়েবের খবর জানেন। হুজুর একেবারে ডাহা মিথ্যুক, মিথ্যা কথা বলেছেন হুজুর। হুজুর যে মিথ্যা কথা বলেন তার এটা প্রমাণ। খাটের নিচে কুকুর আছে, উনি বুঝতে পারলেন না, কত চিন্তিত। আরে কেন যে জিবরাইল আসলেন না, কি যে ভুল হলো, কি যে করি, কি যে ব্যাপার, তাই চিন্তিত। অথচ নবী মানুষ খাটের নিচে কুকুরের বাচ্চা আছে জানতে পারতেন, গায়েব জানতেন না, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী বোন, আপনাকে আমারও বলে আমরা এখান থেকে সরে যাই। নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়। বাড়ি থেকে যখন বের হয় তখনই যেন কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার হাতের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে। এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, লায়াত খোল্লাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করো তো, সামনের দিকে যাচ্ছে। এই তোমাকে সতর্ক করে গেলাম, চুল ঢেকে রাখো। জিন্দেগিতে আর কোনোদিন চুল প্রকাশ করে মানুষকে ক্ষতির মধ্যে ফেলবে না। নিজেকে শিক্ষিত মনে করিও না মানুষের ক্ষতি করে। আর নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করো না, আবার ফের এত ঢং করে মানুষকে পাপী করছো কেন? আর তোমাকে বলছে এই ছেলে, তুমি আর কোনোদিন এই মেয়ের সাথে এই মোবাইলে কথা বলবো না, চিরদিনের জন্য নাম্বার মিটিয়ে দাও, একবারে আর কোনোদিন এই নাম্বারে কথা বলবো না। আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। জাতির সামনে আমি আফসোস প্রকাশ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় যুবকই গোপন পাপ করছে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, প্রায় মহিলাই
বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, দেখতে 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 সকাল হয়ে গেছে, আজান হয়ে গেছে, ওইভাবেই আছে। তারপরে ঘুমিয়ে গিয়ে 10টায় উঠছে। জান্নাত তো সহজ নয়, জান্নাতের মেয়ে ভোগ করা তো সহজ নয়, টাফ ব্যাপার। জান্নাত পাওয়া সহজ নয়, জান্নাত পাওয়া টাফ ব্যাপার। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ তিনটে। এক, শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া। আজকের আলোচনা সংক্ষিপ্ত, সত্য মিথ্যা। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক করবে না, সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক তর্ক আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। এই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতে ঘর নিয়ে দিবেন। দুই, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা বলবে না, মজাক করে হলেও ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আচার আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। তিনি নিজে জিম্মেদার। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনাল বাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখ, জিহ্বা, মিথ্যা কথা বলবে না, বদনাম করবে না। দুই, জেনায় লিপ্ত হবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। দুইটা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 6টা। এক, উসদুকে জাহাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, ওয়াফিজা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্দুজা উতুমেন্তুম, আমানত রাখা হলে চেয়ারম্যান মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, টাকা পয়সা 10-এর রাখা হলে সময় দিয়ে দাও। 4, আফজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না। 5, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো। 6, কুফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এই ছেলে, ওই যে আপনার সামনে দিয়ে ছেলেটা হাঁটছে, আপনি খুব খেয়াল করবেন, কিছুক্ষণ সময় যেন কোনো ছেলে আপনার পাশ দিয়ে উঠে হাঁটতে না পারে। ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাকে প্রয়োজন দেখায় না, দয়া করে, আপনার প্রয়োজন আমি দেখতে আসিনি। এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর, আর আরাম করে বাইরে দাঁড়িয়ে থাকবেন, একবার হাঁটবেন, একবার শুনবেন। এরকম বেঢঙ্গা আচরণ আমাকে দেখায়েন না, এটা আমি ঘৃণা করি। আমি আপনার জন্য এসেছি। একটা দিন বের করতে কয়েক বছর লাগে। ধামরাই আহলে হাদিস কামেল মাদ্রাসার একজন হেড মুহাদ্দিস, নামটা এই মুহূর্তে মনে নাই, 2 বছর থেকে একটা সময় বের করার চেষ্টা করছে। আজকে অনুরোধ করছেন। তখন আমি আমার সাথে যে ছেলেটা ফায়সালাকে বলো, ভাই একটা তারিখ ঠিক করে দাও তো দেখি, এ রিফাত নাকি প্রোগ্রামটা ঠিক করছে না। কত দিন যে আমাকে বললেন একটা দিন প্রোগ্রাম, একটা দিন বের করতে। আমার ভাই বলছেন যে আপনি একদিন এখানে আগামী জুমায় আমাদের এখানে জুমার খুতবা দেন। তা আমি একটু হেসে উঠলাম, ভাইজান
আমি তো আপনাদের এখানে জুমার খুতবা দিতে চাচ্ছি, আহলে হাদিস মসজিদ, তো সময় লাগবে যে অন্তত 6 মাস। তো আপনি বললেন সামনের জুমা, আমি কেমনে বলি, কেমনে আছি সামনের জুমা, কত মানুষ বলে রেখেছে তার কোনো হিসাব নাই। তো আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুন। আমি আপনার দিনী ভাই, আমি আপনার খুব কাছের মানুষ, আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার উপকার করতে চাই সঠিক ধর্ম দিয়ে। আপনি আস্থা রাখবেন, আর যখনই আসবো যেভাবেই হোক, ছেলে মেয়ে আহাল পরিবার, নানা খালা ফুফু দাদা দাদি যা আছে আত্মীয় স্বজন সবাই আসবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা এটুকুই যথেষ্ট। এতে আপনি বহন করবেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ। 6টা জিনিস করেন, জান্নাত পাবো ইনশাল্লাহ, জান্নাত যাবেন ইনশাল্লাহ। 1, কথা বললে সত্য কথা বলবেন। 2, ওয়াদা করলে পূর্ণ করবেন। 3, আমানত রাখা হলে দিয়ে দিবেন। 4, জেনায় লিপ্ত হবেন না। 5, চক্ষু নিচু করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন মহিলারা যেন চক্ষু নিচু করে চলে, আল্লাহ বলছেন পুরুষ যেন চক্ষু নিচু করে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এই ছেলে মনে রাখতে হবে, খেয়াল করো তো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জান্নাতে যাবেই। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, সে জান্নাতে যাবেই। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই যাবে। আবার বলি, আল্লাহ রাসূল বলছেন আলী লা তাত্তাবিন নাজরাতান নাজরা ফাইনালাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। আলী, যদি কোনো মহিলার প্রতি একবার নজর পড়ে তা আর একবার ফেলিও না, আর একবার যদি দেখতে চাও তাহলে তোমাকে শয়তান ব্যবহার করছে। জাবের বলছেন আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আন্নাজারাতিল ফাজাতে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো আল্লাহ রাসূল, একটু বলেন তো। হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো আল্লাহ রাসূল? তখন উনি বলছেন ফামারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আন আশরিফা বাসারি, যে আমি চোখটা ফিরিয়ে নিব। যদি আপনি টিভিতে খবর দেখতে চান, এই মহিলাটার রং মাখানো মহিলাটার খবর শুনতে চান, তাহলে এভাবে বসে থাকতে হবে। আপনি ওর মুখের উপরে তাকাবেন কি করে? নিষেধ। বাণিজ্য মেলায় যারা দোকানদার আছে সবাই বেটি ছেলে, সবাই মহিলা। দোকানে মহিলা, কসমেটিকের দোকানে মহিলা, আপনি ওখানে গেছেন বাজার করতে, কি করবেন বাজার? ওকে দেখবেন না, আপনি বাজার করবেন। আর আপনার বড় ভাই হলো মহিলা কলেজের প্রিন্সিপাল, আর আপনি হচ্ছেন হাই স্কুল মহিলা গার্লস স্কুলের হেডমাস্টার। কি হবে দুনিয়া করে? জীবনটা 16 আনায় মিছে। মাঝি বলো বাবু, চাঁদ কেন বাড়ে কমে রে? বাবু আমি কেউ সব জানি, দেখি তোর জীবন 4 আনায় মিছে, আবার 8 আনায় মিছে, আবার 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। মাঝি বাবু সাঁতার জানো বাবু? মাঝি সাঁতার তো জানি না মাঝি। ও দেখি বাবু এখন তোমার জীবন 16 আনায় মিছে। আরে আমি তো পড়াশোনা জানি না, তুমি তো আমাকে অনেক অপমান করলে, এখন নৌকা ডুবে গেল, আমি তো সাঁতার দিয়ে চলে যাব, তোমার কি হবে? জীবনটা 16 আনায় মিছে। মহিলা গার্লস স্কুলে পড়িয়ে শিক্ষকতা করে বেটি ছেলের মুখের উপরে দিন রাত দেখে আপনি কি করলেন জীবনে? তার আবার রং মাখানো, সব রং মাখানো, সব ছেঁচড়ি, 3 নম্বর শ্রেণীর নয় নারী। শিক্ষিত নয় এরা, যারা নিজের রূপ চেহারা প্রদর্শন করে, ওরা মানুষকে
জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য এসে। ওরা শিক্ষিত নারী নয়, ওরা বর্ণ, ওরা বর্বর, ওরা অসভ্য, ওরা অশিক্ষিত। মহান আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না, জরুরি ঘোষণা। আল্লাহর নবী একবার যদি চোখ পড়ে তাহলে আর একবার দেখা যাবে না। তো হঠাৎ চোখ পড়ে গেলে কি করতে হবে? মুখ ফিরিয়ে নিবা, এটা তো আদেশ। মুখ ফিরিয়ে নিবা আদেশ। তাহলে বলেন এখন এই শিক্ষকতা কেমনে চলে? আপনাদের বাড়িতে তো টিভি আছে, টাকা পয়সা, বাড়ি তো ঢাকায়। ঢাকায় মানে কি? মানে একবারে দেওয়াল ভর্তি টিভি, গোটাটাই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, আর দুয়াও পড়েছে আকাশের দিকে মুখ করে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। এই দুয়াও পড়েছে, দুই রাকাত সালাত আদায় করেছে। তারপরে শয়তান ধরেছে। শয়তান বলছে একটু টিভিটা চালু করো না। যেমন চালু করেছে বিশাল মহিলার ল্যাংটা হয়ে চলে এসেছে। বাকি সময় দেখতে দেখতে আজান হয়ে গেছে ফজরের। জান্নাত সহজ নয়, জান্নাত পড়ার ব্যাপার। মহান আল্লাহ বলেন লাম ইয়াতমাসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতে যে সব নারী আছে তাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, তাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, তাদেরকে জিন কোনোদিন দেখেনি, তাদেরকে মানুষ কোনোদিন দেখেনি। তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে, তোমরা যদি তাদের দেখো তাহলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা সহজ নয়। হযরতুন নারী শাওয়াত, হযরতুন জান্নাতুল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মিথ্যা কথা বলে যে, ধোঁকাবাজি করে যে, মানুষকে অপমান করে যে, দাঙ্গাবাজি করে যে, মন মতো চলে সে, মানুষকে জেল হাজতে দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে, চুল খুলে পুরুষকে দেখে চলে যে, পেট পেট দেখে পুরুষকে দেখে চলে যে জাহান্নামে যাবে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ত্যাগ করে জীবন বাজি রেখে ইবাদত করে যে জান্নাতে যাবে সে। হাদিস বুখারী মুসলিম।